এই তো আজকে দিলখুশ চিকেন কাবাব বানালাম। আর এই কাবাব রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। আশা করি আপনারা দেখতে থাকেন ফুল ভিডিওটা আমি কিভাবে রান্না করেছি। আর এটা খুবই মজা। এই দিলখুশ চিকেন কাবাবটা বাসায় একবার ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা যে কতটুকু লোভনীয় এবং কত ইয়ামি হয়। তো ধন্যবাদ সবাইকে। চলেন ফুল ভিডিওটা না টেনে দেখে আসি। এখানে আমি একটা মুরগির ব্রেস্টের একটা অংশ নিচ্ছি। তো এটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিব। তো কেটে নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করব। আর এটা দিয়ে যতটা পিস হয় আর কি, এটাকে আমি একদম পাতলা পাতলা করে কাটবো। তো আমি কেটে নিয়ে আসতেছি, সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন। কাটাটা দেখলে বুঝে যাবেন ইনশাল্লাহ। এই তো এরকম পাতলা পাতলা করে আমি স্লাইস করে নিয়েছি। তো একটা দিয়ে যে কটা হয় আপনারা বানিয়ে নেবেন। আমার কিন্তু 4-5টার মতো হয়ে গেছে। এই তো সেম করে পাতলা করে আপনারা কেটে নেবেন। এই তো দেখেন। তো এখন আমি আপনারা যদি হ্যামার থাকে, হ্যামার দিয়ে একটু একটু হালকা করে ছেঁচে নেবেন। তো আমার যেহেতু হ্যামার নাই, আমি শিল দিয়ে ছেঁচে নিব আর কি। এরকম করে আলতো হাতে এরকম করে একটা একটা করে অল্প অল্প করে ছেঁচা দিতে হবে, যাতে মাংসটা একদম ছিঁড়ে না যায়। এখন কিন্তু মাংসটা ছিঁড়ে যায় নাই, আর একটু ছেঁচা হয়ে গেছে। তো সেম প্রসেসে কিন্তু আমি সবগুলি করে নিব, তারপরে আবারও আসতেছি। মুরগির পিসগুলি কিন্তু ছেঁচার পরে দেখেন কতটা বড় বড় হয়ে গেছে আর একদম পাতলা পাতলা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কি কি দিব এটার সাথে, আর এটার নামটা কিন্তু আমি বলতে ভুলে গেছি, দিলখুশ চিকেন কাবাব। তো আসলে এই কাবাবটা খেলে নাকি দিল একদম খুশি হয়ে যায়, মানে ভরে যায় আর কি। সেই জন্য এটার নাম হলো দিলখুশ চিকেন কাবাব। তো এই কাবাব বানানোর জন্য প্রথমে আমি নিব ক্রিম। আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন। আমি ডানু ফ্রেশ ক্রিমটা নিয়েছি, 2 টেবিল চামচের মতো নিলাম। আর আপনারা ঘরেও বানাইতে পারেন ক্রিম, এটা আপনাদের ইচ্ছা। এখন নিয়ে নিব সামান্য পরিমাণ জিরা গুঁড়া, নিয়ে নিব অল্প পরিমাণ আদা রসুন পেস্ট, আর দিব কালো মরিচ গুঁড়া। এই রান্নাটা কিন্তু মাশাআল্লাহ আমি কয়েকবার বানাইছি বাসায়, খেতে খুবই মজা হয়েছে। আর এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স। বাস, দিয়ে আপনারা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারেন। আমরা যেহেতু বাঙালি, আমরা হাত দিয়ে মাখতে বেশি পছন্দ করি। তো আমি কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিলাম সবকিছু। তো ভালোভাবে মেখে নিব। এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, অল্প পরিমাণে লবণটা আমি অ্যাড করে নিব। লবণ না দিলে কোনো কিছু খাবারই কিন্তু খেতে ভালো লাগে না। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো নিয়ে এখন আমি মাংসের পিসগুলিকে মেরিনেট করে রাখবো। আপনারা সেম ভাবে কিন্তু করে নিতে পারেন। বেশি হলে উপকরণ বেশি অ্যাড করবেন, যেহেতু আমার কম সেই জন্য আমি মানে অল্প, যেহেতু অল্পই করেছি। আমার আরো কিছু ছোট স্লাইস ছিল, ওইগুলিকেও আমি করে নিব, যেগুলি ছোট ছোট ছিল আর কি। মুরগির মাংস কাটার সময় দেখা যায় অনেক সময় ছোট বড় হয়ে যায়। বাস, এখন এভাবে করে আমি এটাকে কিছুক্ষণ রেখে দিব। এখানে আমি কিছু গ্রেট করা চিজ দিয়েছি, আর এটার সাথে দিয়ে দিব চিলি ফ্লেক্স। ভালো করে আমি সবকিছু মিশিয়ে নেব।
আপনারা এখানে কিন্তু পুদিনা পাতাও দিতে পারেন অথবা ধনিয়া পাতা দিতে পারেন। তো এখন আমি মিশিয়ে নিলাম। তো চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এই মাংসের মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স মাখানো চিজটা দিয়ে আমি ভালো করে এটাকে 2 হাতে করতে হবে কাজটা। এই তো ভালোভাবে পুরটা ঢুকিয়ে আমি এখন সিল করে দিব। আমি যেহেতু 2 হাতে কাজটা করেছি, আপনারা সেম প্রসেসে করে নেবেন। তো আপনাদের দেখার সুবিধার্থে আমি আরো একটা করে দেখাচ্ছি। কাজটা 2 হাতে করলে সুন্দর হয়। আমি মাংসের ভিতরে দিয়ে দেব চিজ আর চিলি ফ্লেক্স দিয়ে এইভাবে করে ভালো করে আমি একটা শেপ দিয়ে দিব। এই তো হয়ে গেছে। এখন কিন্তু আমি একটা কাঠি দিয়ে দিব। তো সবগুলি আমি এইভাবেই বানিয়ে নিব। আপনাদের দেখার সুবিধার্থে আমি আর একটি বানিয়ে দেখাচ্ছি। তো মাংসের পিসের ভিতরে কিন্তু আমি এই লিংটা দিব। এইভাবে করে আপনারা একটু সময় নিয়ে বাস হয়ে গেল। এখন আমি এটাকে উল্টিয়ে তারপর একটা টুথপিক দিয়ে দিলাম। আশা করি এবার বুঝতে পেরে গেছেন। একটা বুকের অংশ দিয়ে কিন্তু 5 পিস হয়েছে দিলখুশ চিকেন কাবাব। তো এইভাবে করে আপনারা করে নেবেন। তো এখন আমি চুলায় প্যান বসিয়ে দিব। চুলায় প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম বাটার। বাটারটা কিন্তু অলরেডি গলে গেছে। এখন দিয়ে দিব সেই কাবাবগুলি। এখন আস্তে আস্তে করে জাল দিয়ে আমি এটাকে রান্না করবো। আপনারা আমার সাথেই থাকেন, দেখতে থাকেন। আমি কিন্তু একটু ঢেকে দিয়েছিলাম, আপনারা সেইভাবে ঢেকে দিবেন। যখন মনে হবে যে এটা একদম হয়ে গেছে, মানে লেগে গেছে, ছুটবে না, তখন এরকম কাঠিটা খুলে দিবেন। আমি কিন্তু আবারও ঢেকে কিছুক্ষণ থেকে রান্না করব। তো আমি কিন্তু আরো একবার উল্টে পাল্টে দিলাম। আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি এখানে আরো কিছু চিজ দিয়ে দেব। হাত দিয়ে দিলে মনে হয় ভালো থাকবে। আসলে এই খাবারটা দেখলে দিল খুশি হয়ে যাবে। তো আমি কিছু আরো চিজ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঢেকে দিব। চিজটা যাতে গলে যায় সে পর্যন্ত আমি এটাকে ঢেকে রাখবো। তো অবস্থা দেখেন কিরকম হয়েছে। এরকম দিলখুশ একটা চিকেন কাবাব আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি খেতে সবারই ভালো লাগবে। আমার তো অনেক ভালো লাগছে, লোভনীয় দেখেও ভালো লাগতেছে। এই পর্যায়ে আমি চুলার জাল কিন্তু অফ করে দিলাম।
তো এখন আমি নামিয়ে নিব। তো দেখতে কিরকম লাগছে সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন।